সাংবাদিক ভাইয়ের ভয় নাই। দেশ পরিচালনা করার জন্য যে 31 দফা অবকাঠামো দিয়েছে, পরে দেখবেন আমাদের একবার ধানের শীষে ভোট দিয়ে সুযোগ করে দেন, এই দেশটা তারেক রহমান পরিচালনা করার জন্য একটা সুযোগ দিবেন। আপনাদের কাছে দোয়া চাই, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন, সংগ্রামী নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা, আমরা যে রাস্তা দিয়ে আমাদের দেশীয় নায়ক জনাব তারেক রহমান যে 31 দফার যে অবকাঠামো দিয়েছে দেশ গড়ার জন্য, এই লিফলেট বিতরণ করার সময় আমরা রাস্তায় দেখতে পেলাম জলাবদ্ধতা। সে জায়গায় আমাদের অনেক কষ্ট হয়েছে, কিন্তু যারা এই জায়গায় বাসিন্দা, লোকাল বাসিন্দা, তারা তো প্রতিদিনের জন্য এই সংগ্রাম করতে হচ্ছে। পাশাপাশি এলাকায় মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা একার পক্ষে এই দেশ শাসন করা সম্ভব নয়। তাই আমাদের জাতীয় নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমাদের সরকার গঠন হবে, আপনাদের ভোটে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, আমাদের দেশ গড়ার সুযোগ করে দিবেন। তাহলে আমরা জাতীয় সংসদ এবং দেশ পরিচালনার যে সুযোগ পেয়ে আমরা এই সামাজিক বেদি এবং জলাবদ্ধতা এবং কিশোর গ্যাং, চাঁদাবাজ নির্মূল করা আমাদের সবাইকে নিয়ে সম্ভব ইনশাল্লাহ। এই জায়গায় আমরা দেখলাম কি, গত আওয়ামী লীগ সরকারের আমলে যারা এই জায়গায় পার্লামেন্ট মেম্বার হয়েছিল, হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে এবং কোথায় দেশের বাইরে পাচার করে দিয়েছে। আমরা যদি সরকার গঠন করতে পারি, আগামী দিনে বাংলাদেশের প্রচলিত আইনের মাধ্যমে তাদের এই বিচার করা হবে। তাই আমরা বলতে চাই, আমরা আইন হাতে তুলে নিব না। আপনাদের মাধ্যমে আমরা যখন দেশ পরিচালনার সুযোগ পাব, তখনই আমরা এই ধরনের অত্যাচার, অবিচার এবং লুটপাটের যে এদেশে যে লুটপাট হয়েছে তার প্রতিরোধ গড়ে তুলতে পারবো এবং তার বিচারের মাধ্যমে এই দেশে একটি সুন্দর দেশ, স্বাধীন দেশ গড়ে তোলা সম্ভব হবে। তাই আমি আজকে আরেকটি কথা বলে শেষ করতে চাই, যারা আমাদের সাথে দীর্ঘক্ষণ এই পথ চলার মাঝে এই 31 দফা অবকাঠামো যে লিফলেট বিতরণ করলাম, যারা সহযোদ্ধারা আমাদের সাথে ছিলেন এবং সাংবাদিক ভাইয়েরা ছিলেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের এই কর্মসূচি অব্যাহতভাবে চলবে। সামনে আমরা এই দলের নির্বাচন পর্যন্ত মাঠে আছি এবং শেষ পর্যন্ত কাজ করে যাব ইনশাল্লাহ।